السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار. درود شريف قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, উত্তর ডিঙ্গাবাঙ্গা ফুরকনিয়া মাদ্রাসার উদ্যোগে 25তম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণোদিক যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকুট সাউন্ডটা একটু কমাই দিলে ভালো হয়। ইকুট সাউন্ড একটু সামান্য। আল্লাহ পাকের কাছে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ পরিশ্রম করার পর, মেহনত করার পর এত সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতি পরিবেশের মধ্যে হাজারো ব্যস্ততার থেকে ফারেক কইরা আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য আসার বসার তৌফিক দান করছেন। এজন্য সকলেই দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগতেছে।
কারণ হলো আজকে মাগরিবের নামাজ আমি এখানে পড়ছি আপনাদের মসজিদে, আমি দেখলাম পুরা মসজিদটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে যারা বসছেন অধিকাংশ মানুষ মুরব্বির পর্যায়ের। আমাদের শহরে বাড়িতে এই রকম মুরব্বি শ্রেণীর মানুষ খুব কমই দেখা যায়, কিন্তু এদিকে যারা বসছেন অধিকাংশ মুরব্বির শ্রেণীর মানুষেরা বসছেন এবং মাগরিবের নামাজের সময় পুরো মসজিদটা ভরে গেছে। এটা হলো খুশির বিষয়। তাহলে বোঝা যায় এই মাহফিলটাকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন, ঠিক কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছি। সূরা আল ইমরানের পবিত্র কোরআনের 4 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠার সূরা আল ইমরানের 185 নং আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে মোবারক আপনাদের সামনে তেলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন, এই পৃথিবীতে প্রাণী বলতে যত প্রাণী আছে, যত জানওয়ালা প্রাণী আছে, সমস্ত প্রাণীর একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের আমলনামা কিয়ামতের দিন তোমাদের আমলনামাকে তোমাদের সামনে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ, তারাই হলো সফল যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ, তারাই হলো চির সফল কাম, ঠিক কিনা? এখন আমরা চির সফল হইতে চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো? এর পরের অংশে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু না। এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার ঘর। এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়ার সমস্ত বিষয়ে মানুষের একটা ইখতিলাফ থাকে, ইখতিলাফ আছে সমস্ত দুনিয়ার সমস্ত বিষয়ে। এমনকি ঘরের মধ্যে বউ শাশুড়ি থাকে একসাথে, ছেলে মেয়ে থাকে, মা বাবা থাকে, ভাই বোন থাকে, এদের সকলের মধ্যে একটা মত পার্থক্য থাকে, মতবিরোধ থাকে, ঠিক কিনা জোরে বলেন? কেউ কারোর সাথে বনে না, মতের দ্বিমত, মতের পার্থক্য। শাশুড়ি একটা কয়, বউ একটা কয়, বাবা একটা কয়, ছেলে আর একটা কয়, ঠিক কিনা জোরে বলেন? এই বিষয়ে সমস্ত মানুষের ইখতিলাফ আছে, সমস্ত মানুষের মতভেদ আছে। শুধু পৃথিবীতে একটা বিষয় আছে যেই বিষয়ে কোনো মানুষের পৃথিবীতে ইখতিলাফ নাই, দ্বিমত নাই, মত পার্থক্য নাই, অবজেকশন নাই। সেই বিষয়টি কি?
মৃত্যু, মৃত্যু, সে বিষয়টি কি? মৃত্যু। মৃত্যুর বিষয়ে কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, দেশের বিদেশের, উঁচা লম্বা খাটো, কি বলেন, গ্রামের শহরের, শিক্ষিত অশিক্ষিত, সকলের এই বিষয়ে কোনো দ্বিমত নাই, সকলে এই বিষয়ে একমত, ঠিক কিনা? কাফের মুশরিকরা আল্লাহকে অবিশ্বাস করতে পারে, কাফের মুশরিকরা আল্লাহকে অবিশ্বাস করতে পারে, সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করতে পারে, কিন্তু শুধু একটা বিষয়, এই বিষয়ে তাদের কোনো মতভেদ নাই, সেটা হলো মৃত্যু। মৃত্যু বরণ করতেই হবে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, ঠিক কিনা? ঠিক। তেমনি ভাবে আমাদেরও কোনো দ্বিমত নাই। আর এই দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা সবাই মৃত্যুবরণ করব, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, মৃত্যুবরণ যে করব, কবরের দেশে কি নিয়ে যাব? কবরের দেশে একদিন লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার বছর জীবনের কবরের দেশে মাটির নিচে শুয়ে থাকতে হবে। আপনাদের মসজিদের পাশেই মনে হয় কবরস্থান, এই কবরস্থানে আপনাদের কত চাচা চাচি, বাবা, দাদা, নানা, দাদার দাদা, তার দাদার দাদা, কত মানুষ শুয়ে আছে, ঠিক কিনা? আমরাও যারা আছি, আমরাও দুনিয়াতে থাকব না, একদিন এই দুনিয়া ছেড়ে কবরের দেশে চলে যেতে হবে। তো কবরের দেশে যে যাব, কি নিয়ে যাব আর যাব কিভাবে? আমার আলোচ্য বিষয় হলো এটা। হাদিস শরীফের মধ্যে আছে, ইমানদারের যখন মৃত্যুর সময় হয়, ইমানদারের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ আজরাইল ফেরেশতারে ডাক দিয়া বলে, ও আজরাইল, দুনিয়াতে আমি একটা মানুষকে বড় মহাব্বত করি, ভালোবাসি, এই মানুষটাকে দুনিয়াতে আমি আর কষ্টে রাখতে চাই না, এই মানুষটাকে আমি আর কোনো কষ্ট ক্লেশের মধ্যে দেখতে চাই না, পেরেশানিতে রাখতে চাই না, আমি এখন একটু তাকে আরাম দিতে চাই, তাকে একটু বিশ্রাম দিতে চাই। ও ফেরেশতা, তুমি আমার ওই বন্ধুকে, আমার ওলিকে, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, তাকে একটু নিয়ে আসো, আমি তাকে আরাম পৌঁছাইব। আজরাইল ফেরেশতা 500 ফেরেশতা সাথে নিয়া, জান্নাতের 500 রহমতের ফেরেশতা সাথে নিয়া ওই লোকটার কাছে আসে। কাছে আইসা মাথার কাছে আসার সময় জান্নাতের থেকে জান্নাতের কাফন, সুঘ্রাণযুক্ত কাফন তার হাতে করে নিয়ে আসে, এবং সাথে 500 ফেরেশতা সাথে নিয়ে আসে। এই ফেরেশতা আসে, আয়সা ওই মুমূর্ষ ব্যক্তির, ইমানদার ব্যক্তির একদম মাথার নিকটে বসে, আর অন্য অন্য ফেরেশতারা তার চতুর্পাশে বেষ্টন করে বসে। আপনারা দেখবেন, মানুষ যখন মারা যায়, মানুষ এক দৃষ্টিতে একদিকে তাকায় থাকে, ঠিক কিনা? এটাকে কিতাবের ভাষায় বলে সাখরাতুল মাউত, এটাকে বলা হয় সাখরাত। একদিকে সে তাকায় রয়েছে, মৃত্যুর জান কান্দানি তার শুরু হয়ে গেছে, মৃত্যুর ফেরেশতা তার কাছে আইসা পড়ছে, সে একদিকে তাকায় আছে। এখন সে যখন একদিকে তাকায় আছে, ফেরেশতারা তার চতুর্দিকে বেষ্টন করে আসে, বেষ্টন করে রাখছে। আজরাইল ফেরেশতা তার একদম মাথার কাছে বসা। আজরাইল ফেরেশতা আসার সময় জান্নাতের থেকে একটা জান্নাতি রুমাল নিয়ে আসে, আয়সা তার মাথার কাছে বসে। মাথার কাছে বসা ওই জান্নাতি রুমালটা তার থুতনির নিচে রাখে। সুবহানাল্লাহ, তার থুতনির নিচে রাখে।
এখন এক এক ফেরেশতা তাকে সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, তুমি জানো তোমাকে আল্লাহ কেমন জান্নাতের দিকে নিতেছে। ও আল্লাহর বান্দা, তুমি জানো তোমাকে আল্লাহ কোথায় নিতেছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় সূরাত হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله বলেন। ওই 500 ফেরেশতা যখন তার সাথে চতুর্দিকে বেষ্টন করে আছে, আজরাইল ফেরেশতা থুতনির নিচে রুমাল ধরে আছে, আর জান্নাতের এক একজন ফেরেশতা তাকে সুসংবাদ দিতেছে। সুবহানাল্লাহ। যারা বলে কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ। জোরে বলেন, নিশ্চয় আমাদের রব আল্লাহ। আমাদের রব আল্লাহ। আমি সুস্থ থাকলেও আমার রব আল্লাহ, আমি অসুস্থ থাকলেও আমার রব আল্লাহ, আমি পেরেশানিতে থাকলেও আমার রব আল্লাহ, আমি সুখে থাকলেও আমার রব আল্লাহ, আমি দেশে থাকলেও আমার রব আল্লাহ, আমি বিদেশে থাকলেও আমার রব আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো রব আমার নাই। এই কথার উপর যে কি করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে নিশ্চয় আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথাটার 6টা ব্যাখ্যা আছে। 1 নম্বর, আমার রব আল্লাহ, এই কথার 1 নম্বর ব্যাখ্যা হলো আমার ব্যক্তি জীবনে আল্লাহ আমার রব, এই রবের মন চাহি আমার জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমার রব, সেটা আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে হবে। কারণ আল্লাহ যখন রুহগুলো বানাইছিলেন, সমস্ত রুহকে একত্রিত করে, কাফেরের রুহ, বৌদ্ধর রুহ, হিন্দুর রুহ, খ্রিস্টানের রুহ, ইহুদির রুহ, সমস্ত মূর্তি পূজক যারা ছিল তাদের রুহ সহ সমস্ত নবী, ওলি, আবদাল, গাউস, কুতুব সবার রুহ একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মজার বিষয় হলো, ওই দিন সমস্ত রুহ এক বাক্যে বলে উঠছিল, ক্বালু বালা ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোন কাফের মুশরিকের রুহ সেদিন বাদ যায় নাই, কোন হিন্দু খ্রিস্টানের রুহ সেদিন বাদ যায় নাই, ফেরাউনের রুহ সেদিন বাদ যায় নাই, কারুনের রুহ সেদিন বাদ যায় নাই, ক্ষুধাদ্রোহী যারা ছিল নমরুদের রুহ সেদিন বাদ যায় নাই। সকল রুহ একসাথে বলে উঠছিল, ক্বালু বালা ইয়া আল্লাহ, হে আল্লাহ আপনিই আমাদের রব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, তুম্মা ইসতাকামু, এই কথার উপর স্থির থাকে, ধীর থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তার মৃত্যুর সময় আল্লাহ আসমান থেকে অগণিত ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা কি বলে জানেন? শুনতে রাজি আছেন? জোরে বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, আরে শুধু ভয় নাই এমন নাই, তোমার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে ফেরেশতারা আসতেছে, যে ফেরেশতারা আসছে 500 ফেরেশতা, প্রত্যেক ফেরেশতা ওই ইমানদার ব্যক্তিকে সুসংবাদ দিতে থাকে। সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ?
কয় তার সামনে জান্নাতের দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাটা তার সামনে খুলে দেয়, জান্নাতের হুরেরা তার সামনে নাচতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা, কখনো জান্নাতের হুরেরা নাচতে থাকে, কখনো জান্নাতের ফল ফুল নেয়ামত দেখাইতে থাকে। এই অবস্থা দেখা ইমানদার ব্যক্তির রুহু বাহির হওয়ার জন্য এমনভাবে ছটফট করে যেমন নাকি খাঁচার মধ্যে বন্দি পাখি বাহির হওয়ার জন্য ছটফট করে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের জানটা এভাবে বাইর হোক? কে কে চাই একটু হাত তুলেন তো। আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সাথে আল্লাহ মৃত্যু নসিব করেন, সকলে বলে আমিন। ও আল্লাহ, আমাদের মৃত্যুর সময় হলে এমন রহমতের ফেরেশতা পাঠাই দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েন। হাত নামান। তো আল্লাহ এই ফেরেশতা সুসংবাদ দিতে থাকে, ফেরেশতা সুসংবাদ দিতে থাকে, আর জান্নাতের চিত্র তার সামনে তুলে ধরে তার রুহু বাহির হওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকে। এক কিতাবে লেখেন এক সময় তার রুহুটা কোন সময় যে বাহির হয়ে যায় সে নিজেও টের পায় না। সুবহানাল্লাহ। কয় কেমন ভাবে? কয় আটা আছে না, আটার মধ্যে যদি কোনো চুল পড়ে, চুল, এই চুলটা বাহির করলে যেমন আটায়ও টের পায় না, চুলের মধ্যেও আটা লাগে না, কয় এমন নম্রভাবে মৃদুভাবে তার রুহুটা বাইর করে নেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে ছোট বাচ্চাকে যখন মায় বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতে থাকে, এই বাচ্চা যেমন দুধ খাইতে খাইতে আস্তে করে ঘুমায় যায়, অনেক সময় দেখা যায় মায়ও ঘুমায় যায়, বাচ্চাও ঘুমায় যায়। কিতাবে লেখেন এমনভাবে তার রুহুটা বাইর করা হয় যে সে ওই দুধ কুলের বাচ্চায় যেরকম দুধ খাইতে খাইতে ঘুমায় গেছে, মায়ও ঘুমায় গেছে, বাচ্চাও ঘুমায় গেছে, বাচ্চাও জানে না মায় কোন সময় ঘুমাইছে, মায়ও জানে না বাচ্চায় কোন সময় ঘুমাইছে। কিতাবে লেখে এর চেয়ে মৃদুভাবে তার রুহুটা বাইর করে নেওয়া হয়। সুবহানাল্লাহ। এইভাবে তার রুহুটা বাহির করেন। এবার রুহু যখন বাহির হয়, এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মানুষের মৃত্যুর পরে মানুষের কবরটা দুই অবস্থার যে কোনো একটা অবস্থা হবে। হয়তো ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটা জান্নাতের একটা বাগান হবে, আর না হয় আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। ওগো আল্লাহ, আপনার কাছে আমরা সকলেই দোয়া করি আমাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েন। আমিন বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন, সকলে বলে আমিন। এখন এই ফেরেশতা যখন রুহু বাহির করছে শরীর থেকে, এই রুহু যখন বাহির হয় শরীর থেকে, কোরআনের মধ্যে বলেন আল্লাহ রুহু শরীরকে বলে ও পবিত্র দেহ, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করুক। সুবহানাল্লাহ বলেন। তুমি দুনিয়াতে নেকের কাজ খুব তাড়াতাড়ি করতা, জলদি করতা, আর গুনাহ থেকে বাইচা থাকতা। আল্লাহ তোমার উপর দয়া করুক, যেমন তুমি নিজেও গুনাহ থেকে বাঁচছো, নিজেও আল্লাহর আযাব থেকে বাঁচছো, আমাকেও বাঁচাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ বলেন রুহু শরীরকে এরকম বলবেন এবং শরীর ও রুহুকে দোয়া দিবেন, বলে আল্লাহ তোমার উপরও রহমত নাজিল করুন, তুমি নেকের কাজ জলদি করতা আর গুনাহ থেকে তুমি বাঁচছো, তুমি নিজেও বাঁচছো, আমাকেও বাঁচাইছো। সুবহানাল্লাহ। এবার
ফেরেশতা যখন তার রুহু বাইর হয়ে গেছে, ফেরেশতা রুহু নিয়ে আসমানের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ পড়েন। রুহু যখন বাহির হয়েছে, ওই যে জান্নাতের থেকে যে রুমাল, কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড় আনছে, মনে আছে আপনাদের? ওই কাফনের কাপড়ের মধ্যে আস্তে করে তার রুহুটাকে নেয়। কিতাবের মধ্যে লেখেন ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, কয় জান্নাতের সুগরান যুক্ত রুমাল দিয়া, এক প্রকারের মেডিসিন দিয়া ওই আত্মাটাকে সুন্দর কইরা পেঁচাইয়া ওই আত্মাটাকে খুব সম্মানের সাথে নেওয়া শুরু করেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। কয় রুহু যখন বাহির হয়, আজরাইল আলাইহিস সালামের চোখের পলকের মধ্যে ওই রুহুর ফেরেশতাদের দলেরা, এক ফেরেশতা বলে আমাকে দাও, আরেক ফেরেশতা বলে রুহু আমাকে দাও, আরেক ফেরেশতা বলে আমাকে দাও, এই নিয়ে তার রুহু নেওয়ার জন্য ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কয় আজরাইল আলাইহিস সালাম জান বাহির করছে ঠিক, কিন্তু রুহুটা তার হাতে রাখতে পারে না, ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কয় এখন এই রুহু তো ওই রুমাল দিয়ে পেঁচাইছে, আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের দিকে যখন নিয়ে যাইতেছে, কয় এই রুহুরে স্বাগতম জানানোর জন্য তার শরীর থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এতটুক জায়গা রহমতের ফেরেশতারা দুই কাতার দইরা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কম সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা এই রুহু নিয়ে যখন উপরের দিকে যায়, পথের মধ্যে দাঁড়ানো ফেরেশতারা সালাম দেয় আর জিজ্ঞাসা করে, ও ভাই, কার আত্মা কোথায় নিয়ে যাইতেছ? তখন ফেরেশতারা বলে, ও ভাই, ফুলান ইবনে ফুলান, অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে আল্লাহর আরশের দিকে রওনা হয়েছি। ফেরেশতারা বলে, তোমরা এই কিভাবে বুঝতে পারলা আমরা যে মানুষের আত্মা নিয়ে যাইতেছি? ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা তোমরা শোনো, এই আত্মার থেকে এমন ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণের চোটে পুরাটা জায়গা ঘ্রাণে ঘ্রাণিত হয়ে গেছে। আরেক হাদিসের মধ্যে আছে, ওই লোকের দেহ থেকে নিয়ে আসমান পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতা নিয়ে সেই আত্মাকে স্বাগতম জানাইতে থাকে। এখন ওই ফেরেশতারা তার কাছে কথোপকথন জিজ্ঞাসা করার পর এই আত্মা নিয়ে যখন আবার উপরের দিকে রওনা হয়, যাইতে যাইতে প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা ওই আত্মাকে সালাম দেয়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্ত আসমানের উপরে রুহু যায় আল্লাহর আরশের সামনে সেজদা দেয়। সুবহানাল্লাহ। কার আত্মাটা সেজদা দিবে? দুনিয়াতে যে নামাজ পড়ে নাই তার আত্মা? জোরে বলেন না, তার আত্মা? আরেকজনের উপর জুলুম করছে তার আত্মা? আরেকজনের ক্ষেতের ফসল চুরি করে খেয়েছে তার আত্মা? আরেকজনের ক্ষেতের লার, আপনাদের দেশের ক্ষেতের আইলেরে কি কয়? আইল ঠেললে তিনাত ভিতরে নিচে হেরাত্তা? আরেকজন ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ সব লয়ে এলেছে হেরাত্তা? বাপ মারা যাওয়ার পরে অন্য অন্য ভাইদের সম্পদ সব বড় ভাই দখল করছে ওই আত্মা? না, এরকম আত্মা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সেই আত্মা আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। আসরের পর থেকে নিয়ে অনেক মূল্যবান কথা আপনারা শুনছেন বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, as-salatu imaduddin, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ পড়ে সে দ্বীনকে ঠিক রাখে, যে নামাজ পড়ে না সে দ্বীনকে ধ্বংস করে দিল। যে নামাজি, যে আল্লাহকে ভয় করে, ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আমার রব আল্লাহ,
সর্ব অবস্থায় সে আল্লাহকে ভয় করে। যে অন্যের আইল ঠেলে সে কি আল্লাহরে ভয় করে? জোরে বলেন না। যে মহিলা বেপর্দা চলে সে কি আল্লাহরে ভয় করে? যে মহিলা পর্দা ছাড়া অন্য নারী পুরুষের সামনে দেখা দেয় সে আল্লাহরে ভয় করে? তো এইরকম মানুষের আত্মা কিভাবে আল্লাহর সামনে যায় সেজদা দিবে বলেন? সেজদা দিবে না দিবে না? জোরে বলেন, দিবে না? দিবে রে? দিবে না। রুহু যখন যায় আল্লাহর আরশের সামনে সেজদা দিবে, আল্লাহ বলবেন মাথা উঠাও। ওই রুহু তখন উঠবে, ওইটা আল্লাহ বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন। এই আত্মাটাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ব্যাটারি চার্জ গেছে, আরেকটু জোরে কোন। এই বুড়া মানুষ একই জোরে সুবহানাল্লাহ কয়, জোয়ান মানুষেরা বয়ে রয়েছে আবার কোন জোরে সরে। এখন তার আত্মা তো ইল্লিয়িনের মধ্যে আছে। আমরা দেখি বাঁশতলায় গাছতলায় তাকে দাফন করে রাখছি, ঠিক কিনা? আল্লাহ বলে তার আত্মাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ফেরেশতারা তার আত্মাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দিয়েছে। ওই যে তার দেহ, এই দেহটা জমিনেই পড়ে রয়েছে। ফেরেশতারা ওই যে আজরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতারা আসছিল, ওই ফেরেশতারা এখনো সেখানে অবস্থান করতেছে তার ঘরের মধ্যে। কিতাবের মধ্যে লেখেন মানুষ যখন মুর্দাকে গোসল করানোর জন্য যায়, ইমানদারকে যখন গোসল করানোর জন্য যায়, যখন গোসল করায় আমরা দেখি দুনিয়ার পানি দিয়ে গোসল করায়। কিতাবের মধ্যে লেখেন তাকে দুনিয়ার পানি তার শরীরে দেওয়ার আগে ফেরেশতারা তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দেয়। তাকে কাত করানোর সাথে, তাকে যখন গোসল করানোর সময় কাত করায় ফেরেশতারাও তাকে কাত করায় দেয়। আরো মজার বিষয় হলো তাকে যখন কাফন পরায়, কয় কাফন পরানোর আগেই ফেরেশতারা তাকে জান্নাতের কাফন পরায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। ফেরেশতারা তারে জান্নাতের কাফন পরায়। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এরকমের, আল্লাহ আপনি আমাদেরকে এই রকমের মৃত্যু নসিব করিয়েন। সকলে বলে আমিন। ফেরেশতারা তাকে জান্নাতের কাফন পরায় দেয়। এবার ঘরের লোকেরা সবাই কান্নাকাটি করতে থাকে। ফেরেশতারা কিন্তু তাকে ছেড়ে যায় না। এক এক ফেরেশতা আসতে থাকে আর জান্নাতের সুসংবাদ তাকে দিতে থাকে। কিতাবের মধ্যে লেখেন তার এই দেহটাকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তার ঘর থেকে নিয়ে তাকে যেখানে কবর দেওয়া হবে ওই কবরস্থান পর্যন্ত ফেরেশতারা, আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা 2 কাতারে দাঁড়ায় যায়। ওই ফেরেশতারা তাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় যায়। মানুষ তার লাশটাকে খাটের মধ্যে তুলে এবার তার খাটটা বহন করে কবরের দিকে, কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকে। অন্য হাদিসের মধ্যে আছে মানুষ ইমানদার মারা যাওয়ার সাথে সাথে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। সে যদি ইমানদার হয় তাহলে দুনিয়ার থেকে কবরটা হলো তার জন্য সবচেয়ে সুখের জায়গা হবে। এই জন্য হাদিসের মধ্যে নবীজি বলেন তুহফাতুল মুমিনিল মাউত, তুহফাতুল মুমিনিল মাউত। ইমানদারের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য মৃত্যুটা একটা গিফট, একটা পুরস্কার। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে পারে না, শীতের সময় ওযু করতে পারে না, কষ্ট, বুড়া হয়ে গেছে। কয় জোয়ান কালে সবকিছু ভাল লাগে, ঠিক কিনা জোরে বলেন? জোয়ান কালে বিবির সাথে থাকতেও ভাল লাগে, জোয়ান কালে 10 মহিনা পূজা মাথায় নিতেও ভাল লাগে। কয় একজনে কইছে আর কি, কয় জোয়ান কালে শুয়া মজা, বয়া মজা, খাইয়া মজা, চইলা মজা, সবকিছুতে মজা, ঠিক না বেঠিক? এই ঠিকটা বুড়া চাচারা যারা আছেন তারা জোরে জোরে বলেন, ঠিক কিনা? আর বয়স হয়ে গেলে যদি রসগোল্লাও দেওয়া হয়,
যদি একদম ঢাকার পুরা বাড়ির চমচমান্য কি বলেন, ভাল লাগে না।